যারা ঈদকে কেন্দ্র করে গরমুখী অর্থাৎ যারা বিভিন্ন প্রান্তে যাবে সেটি রাজধানীর প্রবেশপথ আব্দুল্লাহপুর বেশ কয়েকটি কাউন্টারে এমন অভিযোগ উঠেছে যে ঈদকে কেন্দ্র করে বাড়তি যে ভাড়া বা বাড়তি ভাড়া আদায়ের সেই অভিযোগের কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটি টিম তারা আসলে প্রত্যেকটি কাউন্টারে আসলে তারা অভিযান করছে। যদি সেখানে বাড়তি ভাড়া আদায় করা হয় সেক্ষেত্রে তাদেরকে আটক এবং বিভিন্ন যে জরিমানা সেটি করা হচ্ছে, সেই চিত্র আমরা একটু দেখানোর চেষ্টা করব। তবে এখন আমরা যে বিষয়টি যে দেখছি যে আব্দুল্লাহপুরের বেশ কয়েকটি কাউন্টারে কিন্তু তারা এই অভিযানগুলো করেছে, কয়েকজনকে আসলে আটকও করেছে। আমরা যে অভিযোগগুলো পেয়েছিলাম যে যারা যাত্রীরা রয়েছে ঈদকে কেন্দ্র করে তাদের যে গন্তব্যস্থানে যাওয়ার জন্য যে যাত্রীরা তারা অভিযোগ করছিল যে স্বাভাবিক হারে যে আসলে তাদেরকে ভাড়া নেওয়া হতো সেটি কয়েক গুণে বাড়িয়ে দেওয়ার কারণে আসলে একটি ভোগান্তি সৃষ্টি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী বেশ কয়েক ঘন্টা যাবতীয় তাদের এই অভিযান পরিচালনা করে আসছে। বেশ কয়েকজনকে হাতে নাতে আটকও করা হয়েছে। একজন যাত্রী, তার সাথে কথা বলা হচ্ছে, তার কাছ থেকে আসলে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগে আসলে তাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যে কাউন্টারে সে মূলত টাকা বেশি নেওয়া হয়েছে সেই কাউন্টারে এসে তার কাছ থেকে আসলে জানা হচ্ছে যে কেনই বা তার কাছে বেশি বাড়তি ভাড়া নেওয়া হয়েছে। সেই বেশি বাড়তি ভাড়া নেওয়ার কারণে তাকে আসলে কিন্তু আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে একজন রাজশাহী যাবে এক যাত্রী, সেই যাত্রীর কাছ থেকে যেখানে আসলে তার ভাড়া ছিল 650 টাকা সেখান থেকে তার কাছ থেকে নেওয়া হয়েছে 1500 টাকা। এই যে বাড়তি যে ভাড়া, সেই বাড়তি ভাড়ার জন্য মূলত সেনাবাহিনী আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সে জিজ্ঞাসাবাদের পর হাতে নাতে ধরার পরে কিন্তু আমরা দেখছিলাম যে যে যাত্রী, সেই যাত্রীর কাছ থেকে যে বাড়তি ভাড়া নেওয়া হয়েছিল সেই বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে। এবং যে মূলত এই ধরনের আসলে সময় উপযোগী যারা আসলে এই ধরনের একটি চক্র, সেই চক্রকে একজনকে ধরা হয়েছে। সে তাকে ধরে আসলে সেনাবাহিনী তাকে আটক করেছে। সেটি আসলে আরো জিজ্ঞাসাবাদ করা হবে কেনই বা আসলে এই বাড়তি ভাড়া আদায় করেছে। আমরা কিন্তু একটি বিষয় লক্ষ্য করছি যে বিআরটি যে আসলে নির্ধারিত যে ভাড়া দেওয়া হয়েছে চার্ট, সেই প্রত্যেকটি কাউন্টারের চার্ট রয়েছে কিনা সেটি কিন্তু আসলে দেখছি। আমরা কিন্তু দেখছিলাম যে এখানে একটি কাউন্টার রয়েছে আব্দুল্লাহপুরে SR ট্রাভেলস। এখানে কিন্তু আসলে সেনাবাহিনী আমরা দেখছিলাম যে তাদের যে টিকিট যে কাটা হচ্ছে, কেনই বা বাড়তি ভাড়া কাটা হচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখছিলাম যে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং সেটি আসলে তদন্ত করে আসলে দেখছে যে কেন তাদেরকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, সেই বিষয়গুলো আসলে দেখভাল করছে। আমরা সেটি আসলে দেখার চেষ্টা করছি। এখানে সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা আসলে বিআরটি নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়া অনুযায়ী আসলে তার টিকিট ঠিক রয়েছে কিনা বা সেটি আসলে বাড়তিভাবে নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে আসলে দেখভাল করছে, সেটি আসলে আমরা দেখছিলাম। তবে এখনো আমরা যে বিষয়টি দেখেছি যে এই যে আব্দুল্লাহপুরের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে প্রত্যেকটি কাউন্টার আসলে সেনাবাহিনী আসলে সেটি তল্লাশি করছে। অর্থাৎ কেউ যদি আসলে এই ধরনের কার্যক্রমের সাথে যদি জড়িত হয় বা কেউ যদি আসলে এমনটা করে থাকে, সেক্ষেত্রে যদি প্রমাণস্বরূপ যদি এমন কেউ থাকে তাহলে কাউন্টার এবং কাউন্টারম্যান আসলে যে পরিবহন রয়েছে সেই পরিবহনের হেল্পার, ড্রাইভার তাদেরকে কিন্তু আসলে কিন্তু এই ধরনের আসলে আইনের আওতায় এনে তাদের যে শাস্তি পাওয়া সেই শাস্তিটি কিন্তু আমরা কিন্তু দেখছি কিন্তু তারা কিন্তু দিচ্ছে। তবে এই যে আজকের যে অভিযানটি, সেই অভিযানটি কিন্তু দেখছি বেশ কয়েক ঘন্টা যাবতে কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছে। অর্থাৎ প্রত্যেকটি বাস কিন্তু আমরা দেখছিলাম যে যাত্রীদের কাছে আসলে যাওয়ার চেষ্টা করছে এবং যাত্রীদের কাছে গিয়ে আসলে জিজ্ঞাসা করা হচ্ছে যে সেখান থেকে আসলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা বা সেটি আসলে কেন বা বাড়তি ভাড়া নেওয়া হবে সেই বিষয়গুলো আসলে দেখভাল করছে। প্রত্যেকটি যে যাত্রী যারা রয়েছে সেই যাত্রীদের কাছে আসলে প্রত্যেকটি টিকিট চেক করা হচ্ছে। এটি যে আসলে একটি বিশাল একটি বিষয়। আমরা কিন্তু ইতিপূর্বে কখনো এরকম
সেনাবাহিনীর তল্লাশি বা সেনাবাহিনীর যে দেখভাল, সে দেখভাল কিন্তু আমরা কিন্তু দেখিনি। এই প্রথম কিন্তু আমরা যে বিষয় দেখছি যে এত ভোগান্তির কারণে আসলে আমরা দেখছি যে সেনাবাহিনী আজকে যে তারা যে রাজধানীতে যে বিভিন্ন পয়েন্টে এই ধরনের কাজগুলি করছে, আসলে কিন্তু এটি কিন্তু আসলে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু অনেকে আসলে বাহাবা দিচ্ছে যে হঠাৎ করে এই যে কাজগুলো যে করছে, অর্থাৎ টিকিটগুলি যে চেক করা হচ্ছে, আসলে বাড়তি কোনো ভাড়া কোনো আদায় করা হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু এখানে যারা যৌথ বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে কিন্তু সব যাত্রী এবং পরিবহনের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছে, সেই বিষয়টি কিন্তু দেখছি। আমরা কিন্তু এখানে যারা যাত্রী রয়েছে বা কাউন্টারে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে কেনই বা এই ঈদকে কেন্দ্র করে সময়ের সুযোগে আসলে এই ধরনের কাজগুলো করে থাকে, সেটি কিন্তু আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখন আমরা যেই আসলে অভিযানটি হচ্ছে সেটি হচ্ছে রাজধানীর উত্তরার আবদুল্লাপুর এলাকায়। সেই আবদুল্লাপুর এলাকায় কিন্তু আসলে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী কিন্তু প্রত্যেকটি কাউন্টারে গিয়ে এবং যাত্রীদের কাছে কিন্তু আসলে জিজ্ঞাসা করা হচ্ছে যে কারো কাছে কোনো বাড়তি কোনো ভাড়া আদায় করা হচ্ছে কিনা বা কোনো প্রকারে কোনো আসলে কিন্তু নেওয়া হচ্ছে কিনা সেই বিষয় কিন্তু আসলে দেখছি। আপনার বাস কোথায়? টিকিট কাটছি, বলছে যে গাড়ি চলে আসছে, আমি আইসি সাকাতি, এর ভিতর আপনাদের সাথে দেখা। টাইম কয়টা? টাইম আমার চাই ওই কাউন্টার থেকে। এখন করছে যে আমার, আপনি চেনেন? ছাড়ার সময় হচ্ছে 4:30। আপনার গাড়ি তো আসার কথা ভাই। আচ্ছা আপনার বাস কোথায়? এখন কাউন্টার থেকে বলে যাবে আমার। চান আপনি বলেন, আপনাকে বাস কোথায় দিবে? আমি এই বলছি তা করছে, আপনি কি আমার চেনেন? আপনি যার কাছে টিকিট আছেন আপনি তার কাছে বলুন। আসলে এই ধরনের ঘটনা কিন্তু অনেকে আসলে ফেস করছে, এই বিষয়টি অবশ্যই সাবধানে থাকবেন। ভ্রাম্যমাণ অবস্থা বা কাউকে যদি না চিনেন সেই টিকিট আসলে কাটতে না যাওয়াটাই কিন্তু এখানে যৌথ বাহিনী যারা অভিযানে পরিচালনা করছে তারা কিন্তু বলছে যে এই ধরনের টিকিট যেন আসলে কেউ যেন না কাটে, সেই বিষয়ে কিন্তু আসলে কিন্তু দেখভাল করছে সেনাবাহিনী। সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে সেই অভিযানে কিন্তু আমরা কিন্তু রয়েছি, অর্থাৎ সেনাবাহিনী কিন্তু বলছে যে এখানে যত ধরনের আসলে যদি কোনো প্রতারণার শিকার হয় যাত্রী বা ঈদকে কেন্দ্র করে যদি আসলে কেউ যদি সেই বিষয়ে যদি কোনো কেউ যদি অপরাধে জড়িত হয় সেই ক্ষেত্রে আসলে তাদেরকে আটক করা হবে, সেইটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একজন যাত্রী আসলে সেটি আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হলো এইখানের যে ম্যানেজার বসা ছিল সে, আমি তো কেবল 10 মিনিট হয়েছে। আমি বলি স্যার আমি আপনাদের ক্যাম্পে ছিলাম কিন্তু। আচ্ছা ওয়েট, আপনি কোথায়? আপনার যিনি ছিল উনি কোথায়? উনি কোথায় তাতে আচ্ছা এটা কাউন্টার আছেন উপরে, মাস্টার ট্রাভেলস আসুন উপরে আসুন। আমার কাছে আসছে, আমি আধা ঘন্টা আসছি আপনার দোকান থেকে। আমি ওনাকে বলছি যে আপনি কি আপনি আমাকে ধমক চেনেন? দিয়েছেন কেন ওনারা সেটা ধমক বলতে দেন, আমি বলছি আপনি কি আমাকে চেনেন, আপনি আমার কথা বলতেছেন কেন? আসলে এখানে একটি যাত্রী সে আসলে তার গ্রামের বাড়িতে যাবে, একে কেন্দ্র করে আসলে কোথা থেকে টিকিটটা নেওয়া হয়েছে বা কোন কাউন্টার থেকে নেওয়া হয়েছে সেটি আসলে এখনো তল্লাশি করা হচ্ছে। সেটি আসলে কেউ আসলে স্বীকার করছে না যে এই টিকিটটা আসলে সে কোথা থেকে কাটছে, তার পরিবহনই বা কোনটি সে এখন পর্যন্ত আসলে নির্দিষ্ট হতে পারে না, যে কারণে কিন্তু আসলে একটি গোলক ধাঁধার মধ্যে আসলে সেই যাত্রী পড়ে রয়েছে এবং যৌথ বাহিনী সেটি কিন্তু আসলে দেখভাল করছে এবং তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে, সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু আমরা দেখছিলাম যে যেই কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারে কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি, সেই কাউন্টারে আসলে এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে এই টিকিটটা আসলে কোথা থেকে এসেছে এবং কিভাবে এসেছে সেটি আসলে কিন্তু দেওয়ার চেষ্টা করছি। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরিশেষে সেনাবাহিনীর উদ্যোগে মূলত এই যাত্রীকে একটি বাসে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, সেটি আসলে দিয়েছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে যারা অসহায় আসলে যারা এই ধরনের বিপদে পড়তে হয় সেই বিপদে কিন্তু আসলে তারা কিন্তু কোনো প্রকারে জানে না যে আসলে কোন ফাঁদে তারা পড়ছে। যাই হোক, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে সেনাবাহিনীর যে অভিযানটি রয়েছে সেই অভিযানের কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি যাত্রী যারা কখনো কোনো বিপদে পড়ছে সেই বিপদের বাঁচানোর জন্য বা তাদেরকে সহায়তা করার জন্য মূলত
আমরা দেখছি যে সেনাবাহিনীর প্রত্যেকটি যাত্রীকে প্রশ্ন করা হচ্ছে যে ঠিকঠাক মতো যেতে পারছে কিনা, বা তাদের টিকিট বা বেশি বা তাদেরকে প্রতারণার শিকার হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু আসলে দেখভাল করা হচ্ছে। অর্থাৎ এই যে ঘণ্টাব্যাপী যে আবদুল্লাহপুর প্রত্যেকটি কাউন্টারে যে যাওয়া হচ্ছে, এত করে কিন্তু আমরা দেখছিলাম যে বেশ কয়েকটি কাউন্টারে সতর্ক হয়েছে। ইতিপূর্বে কিন্তু আমরা দেখছিলাম যে কাউন্টারগুলোতে ব্যাপকভাবে আসলে টিকিট বিক্রি করা হতো, ঠিক ঘণ্টাখানেকের মধ্যে টিকিট অনেকটাই বেচাকেনি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটি সিন্ডিকেট যেটি রয়েছে সেই সিন্ডিকেটের একত্রবদ্ধভাবে হয়ে তারা আসলে এই ধরনের কার্যক্রমগুলো আসলে পরিচালনা করে আসছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং হাতে নাতে কয়েকজনকে কিন্তু আটক করেছে সেনাবাহিনী, সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। এখনও সেই অভিযানটি আসলে চলমান রয়েছে। এই অভিযানের মূলত যারা ঈদগামী যারা তারা বিভিন্ন অঞ্চলে যাবে, সেই বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করছে, সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটি কাউন্টারে কিন্তু আসলে এইভাবে আসলে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। সেই অভিযানে আমরা রয়েছি এখন পর্যন্ত। অর্থাৎ প্রত্যেকটি কাউন্টারে গিয়ে গিয়ে প্রশ্ন করা হচ্ছে বা কিভাবে আসলে তারা টিকিট কেটেছে, কোন কাউন্টারে আসলে তারা করছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি যাত্রীবাহী পরিবহন উঠা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি যে যাত্রী রয়েছে সেই যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছে। যাত্রীদের সাথে কথা বলা হচ্ছে। 830 টাকা। জি 830 টাকা। 830 টাকা। আপনাদের উপর ভাড়া কত? আমরা তো জানি না সেটা। সচরাচর কত টাকা দিয়ে যাতায়াত করেন? এইরকমই। 830। চাচা আপনি কত রেখেছেন? 830। এক্সট্রা পেয়ার নেওয়া হয়নি, তাই তো? আসলে এই যে কার্যক্রমটি, সেই কার্যক্রমে কিন্তু আমরা দেখছিলাম যে সেনাবাহিনী প্রত্যেকটি কাউন্টারে গিয়ে এবং যাত্রীদের সাথে কিন্তু একইভাবে আসলে কথা বলার চেষ্টা করছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ প্রত্যেকটি যে যাত্রী রয়েছে সেই যাত্রীদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছে যেন কোনো প্রকারে আসলে ভাড়া যেন বাড়তি আদা না করা হয়, সেটি আসলে তল্লাশি করছে। প্রত্যেকটা কাউন্টার যাচ্ছে, আমরা একটু কাউন্টারে যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ তাদের অভিযানের সাথে কিন্তু আমরা রয়েছি। এই যে এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে যাত্রীরা আসলে যেভাবে তাদেরকে বাহাবা দিচ্ছিল, অর্থাৎ এই ধরনের অভিযান যেন আসলে প্রতিনিয়ত থাকে, এমনটাই কিন্তু আসলে এখানে যারা সর্বসাধারণ রয়েছে তারা কিন্তু আসলে এটাই চাচ্ছে। অর্থাৎ এই অভিযানটি যদি আসলে এইভাবে পরিচালনা করা হয় সেই ক্ষেত্রে তাদের জন্য অনেকটাই উপকার হবে, এমনটাই কিন্তু আসলে তারা বলছে। সেই যাত্রীদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। সেটি কিন্তু আসলে এখনো পর্যন্ত সেই অভিযান চলমান রয়েছে, এখনো সেই অভিযান পরিচালনা করছে। আমরা যদি একটু বলি যে অভিযানটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং সেই অভিযানের এক অংশ হিসেবে কিন্তু আমরা দেখছিলাম যে যৌথ বাহিনী রাজধানীর আবদুল্লাহপুরে কিন্তু আমরা দেখছি যে তাদের যে অভিযানটি রয়েছে সেই অভিযানটি কিন্তু আসলে এখনো পরিচালনা করছে। আমরা সেই অভিযানে রয়েছি। এই যে সেনাবাহিনী যে অভিযানটি আসলে প্রায় ঘণ্টাখানেকের অধিক হয়েছে, আমরা দেখেছিলাম যে তাদের যে অভিযানটি সেই অভিযানটি এখনও চলমান রয়েছে। বেশ যাত্রীরাও কিন্তু স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য তারা এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়ার জন্য আসলে অনেকটাই বাহাবা দিচ্ছে, এমনটাই কিন্তু আসলে তারা বলছিল। আমরা কয়েকজন যাত্রীদের সাথে কথা বলবো। একটি পরিবহন অর্থাৎ এনা পরিবহন আসলে তারা প্রবেশ করছে, প্রত্যেকটি কাউন্টারে কিন্তু আসলে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা এখন এনা পরিবহনে আসলে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই এখানে সিলেটের যাত্রী? আসলে এখানে যারা যাত্রী রয়েছে যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছে, সেটি দেখানোর চেষ্টা করছি।
আসলে অভিযানের সময় আসলে যে বিষয়টা আমরা প্রায় সময় লক্ষ্য করি, যখন কোনো বাহিনী আসলে কোনো অভিযান পরিচালনা করে, তখন কিন্তু আসলে যাত্রী অনেকটাই বিপদমুখী হয়ে যায়, যে কারণে কিন্তু আসলে তাদের কাছে প্রশ্ন করা হলে অনেকের কাছে কিন্তু এই ধরনের উত্তরে আসে যে স্বাভাবিক ভাড়া রাখা হচ্ছে। তবে বেশ কয়েকজন অভিযুক্ত হয়ে আটক হয়েছে এবং বাড়তি ভাড়া আদায়ের কারণে যে বাড়তি ভাড়া ছিল সেই বাড়তি ভাড়া কিন্তু নেওয়া আর যে অভিযুক্ত সেটি কিন্তু আসলে তাদেরকে বাড়তি টাকা দেওয়া হয়েছে। আপনার কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে কি এরকম? বাড়তি ভাড়া নেওয়া হয়নি, চাচ্ছে না, টিকিট কাটি নেই। গোপালগঞ্জের ভাড়া চাচ্ছে হলো 500 টাকা, চাচ্ছে 750 টাকা মানে ঈদকে কেন্দ্র করে। আমরা কিন্তু একজন যাত্রীর যিনি আসলে কিছুক্ষণ আগেও বলছিল যে তার কাছে ঈদকে কেন্দ্র করে যে ভাড়াটা আদায় করা হচ্ছে, সেই ভাড়া আদায় করার জন্য কিন্তু আসলে বলছিল যে কেনই বা তার কাছে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। আমরা সেই অভিযোগে কিন্তু আসলে যাচ্ছি তার কাছে। আমরা যে যাত্রী সেই যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করি। আপনার কাছে কি ভাড়া বেশি হ্যাঁ, ভাড়া তো বাড়াই নিছে। 31 তারিখে আমি টিকিট কাটছি, আমার হয়েছে 1500 টাকা নিছে 1300 জায়গায়। আর কালকে 1300 টাকা ছিল? হ্যাঁ 1300 ছিল, নিচে 1500। আজকে আমি 31 তারিখে কাটছি, তা তো আমার কাছ থেকে 1500 নিছে। সেই কাউন্টার আমরা যাই। আসলে সেই বাড়তি ভাড়া আদায় করার জন্য যে কাউন্টারটি রয়েছে, সেই কাউন্টারে একজন যিনি এখানে যাত্রী রয়েছে, সেই যাত্রী আমরা একটি কাউন্টারে এসেছি। সেই কাউন্টারে আসলে দেখার চেষ্টা করছি যে এখানে কিন্তু ঠিক একইভাবে কিন্তু আসলে আমরা দেখছি যে একটি কাউন্টারে আসলে তাদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করার জন্য কিন্তু আসলে এখনো যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কিন্তু আসলে রয়েছে এখানে। কিন্তু আসলে এখন কিন্তু আমরা দেখছিলাম যে যারা আসলে টিকিটগুলো বাড়তি নেওয়া হয়েছে, সেটি কিন্তু আসলে আমরা কিন্তু দেখছিলাম, সেটি কিন্তু আমরা কিন্তু দেখছি। এবং যে অভিযুক্ত যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আমরা। সেই এখানে যেহেতু যৌথ বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমটা আমরা দেখছি এবং কিন্তু আসলে সেটি আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং তাদের কাছে যে বাড়তি ভাড়াটুকু যেটা আসলে সেই বাড়তি ভাড়া আদায়ের জন্য যে অভিযুক্ত ছিল, সেই কাউন্টারে কিন্তু আসলে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করছে আসলে কেন 700 টাকার ভাড়া 1500 টাকা নেওয়া হচ্ছে। সেটি কি বলা হয়েছে সে আপনার কাছে? বলছে ওনাদের ওখানে কথা বলছে। মানে কি বলছে? আপনাদের 1500 টাকা নেওয়া হয়েছে, কি বলছে? বলছে এটা নাকি এখন চালু হয়েছে, এটাই মানে ঈদকে কেন্দ্র করে এটা চালু করা হয়েছে। আসলে এখানে আমরা যে অভিযানে এখন আমরা রয়েছি, সেই অভিযানটি কিন্তু আসলে যাওয়ার সময় কত ভাড়া নেওয়া হয়ে থাকে? যাতে এক্সট্রা ভাড়া নিচ্ছে কোথাও থেকে 100 টাকা বেশি নিচ্ছে। কোথায় যাচ্ছেন আপনি? কত টাকা যাওয়া আসা করেন আপনি? 950 টাকা। কারা নিয়েছে 950 টাকা? এখান থেকেই আসলে এই ধরনের অভিযানগুলোতে আসলে অনেকটাই কিন্তু যারা কাউন্টার রয়েছে তারা কিন্তু আসলে সাবধানতা অবলম্বন করার যে প্রক্রিয়া, সেটি কিন্তু আসলে কিন্তু করার কথা, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর যে অভিযানটি রয়েছে, সেটি অভিযান কিন্তু আসলে এখনো পরিচালনা করছে। এটি রাজধানী আব্দুল্লাহপুর
যে কাউন্টারগুলি রয়েছে সেই কাউন্টারগুলোতে কিন্তু আসলে তাদের যে অভিযান সেই অভিযান অব্যাহত রয়েছে, এখনো সেই অভিযানটি চলছে। আমরা কিন্তু সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এই যে অভিযানটি আসলে এই অভিযানটি কিন্তু এখানে যা ঈদের ঘরমুখা মানুষের যারা রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটাই সুফল বয়ে আনছে। অর্থাৎ তাদের কাছে যে বাড়তি ভাড়াটা আদায় করা হতো সেটি অনেকটাই এখন সাবধানতা অবলম্বন করছে, অনেকটাই সতর্ক হয়েছে। সেটি কিন্তু আসলে কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে যে অভিযানের পরপরে আসলে প্রত্যেকটি কাউন্টার সাবধান হয়ে গিয়েছে। কেউ আসলে বাড়তি ভাড়ার যে আদায়ের যে প্রসেসটি সেটি অনেকটাই বন্ধ হয়ে গেছে, সেটি আসলে তদারকি করছে সেনাবাহিনী। সেই অভিযানে কিন্তু আমরা রয়েছি এবং এখনও কিন্তু আসলে সেই অভিযান চলছে। আমরা এখন রয়েছি সেন্ট মার্টিন পরিবহন আবদুল্লাপুর শাখায়, সেটি আসলে কিন্তু এখনও চলমান রয়েছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনি কি ভাই সাতক্ষীরা যাচ্ছেন না সামনে যাচ্ছেন? সামনে কত দূর আপনি সাতক্ষীরা থেকে? সেই অভিযানের অংশটুকু কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই অভিযান চলমান রয়েছে। এই যে অভিযানটি আসলে মূলত আজকে যে অভিযানটি আবদুল্লাপুরের প্রত্যেকটি কাউন্টারে কিন্তু আসলে এই সেনাবাহিনী প্রত্যেকটি যাত্রীদের কাছে কিন্তু আসলে প্রশ্ন করা হচ্ছে কারো কাছে কোনো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা বা বাড়তি কত টাকা ভাড়া আদায় করা হচ্ছে সে বিষয়ে। আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে কি হচ্ছে, আপনার কি হয়েছে? আমরা সাফাদাইলের টিকিট কাটছি, আগাম টিকিট আজকে আজকে 6 তারিখের। টাকা অ্যাডভান্স নিচ্ছে, সব নিচ্ছে। এখন আমাদের ফোনও ধরে না, কিছু ধরে না, গাড়ি কোনো ডিসিশন। আমরা বগুড়া থেকে এখানে ই করে আসছি, দেখেন এ পর্যন্ত কেউ আমাদের ফোন রিসিভ করে না। টাকা ব্যাগ দিবে করলে বলে যে আমরা ওটা কিছু জানি না। কাউন্টারটি কোথায়? কাউন্টার সাফাদাইলের টিকিট এই যে এখানে কাউন্টার, আমাদের পেয়ারা বাগান থেকে ওঠার কথা, ওখানে লাস্ট অনলাইনে বগুড়ার থেকে পর্যন্ত আমরা যোগাযোগ করছি, আমাদের কোনো ডিসিশন দিতে পারে না, বাধ্য হয়ে এখানে আসছি। এই যে কাউন্টার এখন আসছে, এই মাত্র আসলাম, এরা কোনো যে এটা বাসন থানাতে যোগাযোগ করছি হটলাইনে, ওরা থানার থেকে ওখানে দিছে, ওরাও কোনো ডিসিশন দিতে পারে না, বাধ্য হয়ে এখানে আসছে আপনাদের কাছে। আমরা গরিব মানুষ, কর্ম করে খাই, 4টা টিকিট কাটছি, দেখেন আমরা কেমনে যাবো, আগাম টিকিট কাটছি আমরা। দেখেন আমাদের কোন ডিসিশন, আমাদের বলবে যে গাড়ির জাম, কে আসতে পারবো না বলবে তো। এরা ফোনটা দেখেন, নিম্নে 100 বার ফোন দিয়েছি কাউন্টারে, কেউ ফোন রিসিভ করে না। 100 বার ফোন দিয়েছি, কেউ কোনো কাউন্টারে ফোন রিসিভ করে না। কতজন কাটছে টিকিট? টিকিট কাটছি দেখেন কয় টাকা দেন, 2800-2900 টাকা টিকিট কাটছেন, সার্ভিস চার্জ সহ নিচ্ছে। দেখেন আমি অনলাইনে টিকিট কাটছি আমরা বগুড়া। আসলে এই যে আসলে অভিযোগটি, সেই অভিযোগটি আসলে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু আসলে একজন যাত্রী, তিনি আসলে অনলাইনে টিকিট কাটা হয়েছিল, সেই অনলাইনের টিকিটটি আসলে কোথা থেকে কাটা হয়েছে সেই বিষয়টি কিন্তু আসলে এখন নিশ্চিত নেই। কয়েকটি কাউন্টারে যদিও তিনি আসলে গিয়েছিল, সেটা আসলে আমরা যাওয়ার চেষ্টা করব। যিনি যাত্রী রয়েছে তাকে সহ আসলে সেনাবাহিনী আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন অনলাইনে টিকিট কেটে আসলে তিনি এখনো তার গন্তব্যে নিশ্চিত করতে পারেনি যাওয়ার জন্য, সেটি আসলে দেখভাল করা হয়েছে। আমরা সেই চিত্রটুকু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আসলে এই কাউন্টারটিতে আসলে এখনো কোনো লোক দেখছি না। কাউন্টারে যারা রয়েছে তারা কিন্তু আসলে যারা ম্যানেজার রয়েছে তারা কি ম্যানেজারটি আসলে না থাকার কারণে অন্য কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছে, সেটা আসলে দেখার চেষ্টা করছি। এখানে যিনি অনলাইনে টিকিট কাটাচ্ছে তার টিকিটটি কেন নিশ্চিত করতে পারছে না সেই বিষয়টি কিন্তু আসলে সেনাবাহিনীর সাথে জিজ্ঞাসাবাদ করছে। আমরা একটু সেটির সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করব। ওনাকে তো একটা সুস্থতা, একটা ইনফরমেশন দিতে হবে, ওনাকে তো বসতে বলছি। আপনি বলেন, আমি এখনো আপনাকে
নিম্নে 100 আমার কল রেকর্ড আছে 100 বার ফোন ওনাকে তো বসতে বলছে এখানে কোনো মহাখালী কল থেকে করতে হবে আমরা না ফোন দেওয়া শুরু করছি উনি আচ্ছা ঠিক আছে উনি যদি আপনি কল দেন বাসে যে শুনুন, আমি কথা বলতেছি, আপনার কথা শুনুন। আপনি বাসে যে কন্ডাক্টর আছে বের করেন, বের করে ওনাকে কল দেন, কল দিয়ে যোগাযোগ করেন এখন অবস্থান আচ্ছা, আমি কোথায় করে দিচ্ছি। ওই অনুযায়ী ওনাকে জানাবেন। আর আমরা এখানে আছি, যদি কিছুক্ষণের মধ্যে কোনো ঝামেলা না আমার কেন, আমি তো চাকরি করি এখানে। হ্যাঁ এটা তো রাস্তা জামের কারণে, রাস্তা জামের কারণে ভাই। উনি তো বলতেছে এই পরিবহনে তারা অস্বীকার করছে। হবে না, আপনারা তো সবই জানেন। তারপরে যদি আপনারা যদি এরকম প্রশ্ন করেন তাতে উত্তর দেওয়া যাবে। আমরা কি জানি, হ্যাঁ আমরা কি জানি, জাম আছে সবাই জানে এটা। উনি তো পরিবহনে নির্দিষ্ট করতে পারেন না যে কোন কাউন্টার এটা। কোনটা? আমরা আপনাদের পেয়ারা বাগান কাউন্টারে গেছি, ওনারা কোনো যোগাযোগ করতে পারে নাই। আমরা আপনাদের হেড অফিসেও যোগাযোগ করছি, ওরা কোনো বললাম তো দিতে আপনাকে, পারে আমি না। একটা বললাম, আপনি হচ্ছে এখানে বাসের টাকা যে ব্যাগ চাচ্ছি, তাও হেল্পার দিতে আছে পারবো ওর সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বাসের বর্তমান অবস্থা কোথায় আছে সবকিছু ওনাকে জানাবেন, ওই অনুযায়ী হচ্ছে ওনাকে বাসে তুলে দেবেন, বুঝতে পারছেন? আর যদি কোনো সমস্যা হয় আমরা যেহেতু এখানে আছি আমাদের জানাবেন, খোঁজ দিবেন, যে আমরা কোনো সুষ্ঠু ইনফরমেশন দিতে পারছি। ওকে নেন আপনি টিকিটটা নেন। আপনি এখানে বসুন, ঠিক আছে? আমার অভিযোগ হচ্ছে আমার গাড়ি 2:45, আমি আসছি, গাড়ি কখন জানে না, কে জানে? যাত্রী.com বলেন, আমি ওই নাম্বারে ফোন করছি, মানে ওনারা কোনো সঠিক তথ্য আমার গাড়ির দিচ্ছে সেম না। অবস্থা, 10:35 সকাল 10:35, এখন বাজে 5টা, কেউ কিছু বলতে পারে না গাড়ি কোথায় আছে। আসলে এই ধরনের অভিযোগগুলো কিন্তু আসলে আমরা চলমান অবস্থা কিন্তু এই অভিযোগগুলো আসলে পড়ছে, কারণ এই গাড়ির সংকটের কারণে মূলত এখন পর্যন্ত আসলে যে নির্দিষ্ট যে যাত্রী আসলে এই যাত্রীরা আসলে যেতে পারছে না, যে কারণে কিন্তু আমরা কিন্তু দেখছি যে সকাল থেকে এখন পর্যন্ত আসলে বসে রয়েছে প্রত্যেকটি কাউন্টারে কিন্তু আসলে তারা দেখভাল করছে, কোনো কাউন্টার আসলে বাড়তি ভাড়া নিচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু আসলে দেখছে। আসলে সার্ভিস দিচ্ছেন আমাদেরকে, আসলে এই ধরনের অভিযোগগুলো কিন্তু আমরা কিন্তু প্রায় সময় শুনি যে যাত্রীদের কাছে যে ঈদকে কেন্দ্র করে তাদের যে ঘন্টার পর ঘন্টা যে বসে থাকতে হয়, যে বসে থাকার যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো কিন্তু আমরা কিন্তু দেখছি। একজন যাত্রী সমস্যা হচ্ছে আমাদের টিকিট হচ্ছে 8টার, এখন পর্যন্ত গাড়ি আসেনি, আমরা তো যাইতে পারতেছি না সময় মতো আর কি, টাইম মতো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারতেছি না। বাড়তি ভাড়া ঈদের সময় 50 টাকা বকশিস করে নেয়, এটা বলেই নেয় ওরা, সমস্যা নাই এখানে, একতার ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে টাইম মেনটেন, টাইম 8টার সময় এসে বসে আছি, এখন পর্যন্ত আমরা আমাদের গন্তব্যস্থলে মানে এই যে প্রত্যেকটি যাত্রী কিন্তু আসলে কিন্তু এইভাবে কিন্তু আসলে অভিযোগগুলো করছিল যে নির্দিষ্ট সময়ে তারা পরিবহন আসলে আসছে না, এবং তারা কখন যাবে বা কখন নাগাদ আসলে তারা পরিবহনটি আসবে সেই বিষয়টি নিশ্চিত না হয় কিন্তু অনেক যাত্রীরা কিন্তু হতাশ যে আসলে কখন যাওয়া হবে বা কখনই বা তাদের কাছে সেই পরিবহনটি আসবে, সেই পরিবহন। হ্যাঁ বুঝি নাই, 4:20 গাড়ি এখনো আসেনি, এই বাচ্চা কান্দছে, কেমনে থাকবো আমরা? টিকিটের টাকা ফেরত দিলে আমরা আবার বাসায় যাবো। বাসা কই আপনার? বাসা ওই ফুলবাড়িয়া সারে কুঞ্জন মার্কেট। কোথায়? কুঞ্জন মার্কেট। এটা কোন জায়গায়? টঙ্গী। আপনার টাকা ফেরত দিচ্ছে না? গেছে আমার পোলা, ফেরত দিচ্ছে না, কি আপনার করছে? বাসা পাচ্ছেন না? না, বাজা কই যাবেন আপনি? নওগাঁ। নওগাঁ যাবেন? হ্যাঁ। বাস কোথায় এনাদের? কয়টার গাড়ি আপনার? 4:20। 4:20 অনেক দেরি তো, আমি 10-10:30টার গাড়ি আসবে। এই টাকা ফেরত দিয়ে আমরা চলে যাবো। যাব না, বাইরে দেখা যাই। এইখানে একজন যাত্রী যিনি আসলে তিনি সেই 4টার গাড়ির জন্য অপেক্ষা করছিল, যে বিষয়টা আসলে আমরা শুনেছিলাম। এখনো কিন্তু আসলে তার সেই ছোট্ট বাচ্চা সহ নিয়ে কিন্তু আসলে অপেক্ষামান রয়েছে, সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করব। সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি, এবং এই যে অভিযানে, সেই অভিযানে মাগুরা ভাড়া কত? 1000 টাকা নিয়েছে এখান থেকে। ভাড়া সাধারণত কত রাখে আপনাদের? বলতে পারেন না? যাত্রীর সাথে কথা বলছে, সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। আপনি কি এসআর ট্রাভেলস থেকে নিয়েছেন? দেশ ট্রাভেলস। আপনার এখানে মাগুরার ভাড়া কত?
আজকে আমরা ভাড়া হচ্ছে আপনাদের 790 টাকা, আমরা বেচতেছি 750 টাকা। আচ্ছা, আজকে সিট নেই স্যার, সিট টাইম না। আপনি তাহলে এই যে আমার কাছে 1000 টাকা রাখলেন কেন? স্যার এটা এসি স্যার, এসি বাস। জি জি, 1200 টাকা ভাড়া, আমি আরো 200 আপনার কম এখানে রাখছি। কোথায় লেখা আছে ভাই যে এসি বাসের এসি ভাড়া কোনো নন ছাড় এসি? থাকে না স্যার, নন এসি থাকে, এই যে আছে। হ্যাঁ, তাহলে আপনি ভাড়া বেশি রাখছেন কেন? না বেশি নেই স্যার, এদিকে আসেন, দেখেন অনলাইন 1200 টাকা আর 200 টাকা ডিসকাউন্ট রাখছি। সব যাত্রী 1200 টাকা করে স্যার, এটি সিট খালি যাচ্ছে বলে আমি আরো 200 টাকা ডিসকাউন্ট করেছি। এই যে আপনারা তো এখানে ঝামেলাটা করতেছেন, এসি বাসের চার্জ নাই, নন এসি চার্জ আছে। না স্যার, গভর্নমেন্ট নন এসি চার্জ দেয়, কিন্তু এসি গাড়ি চার্জ দিতে পারে না। কারণ আপনার এসি গাড়ি তো আপনার এখানে এসি তো অনেকগুলো, অনেক কোয়ালিটি আপনার অথরিটি নেই, এসি বাসের আপনার অথরিটি নেই, এসি স্লিপার কোচ এগুলো তো অথরিটি নেই আপনাদের। স্লিপার নেই আপনারা নামাচ্ছেন, আমাদের স্লিপার নেই, আমাদের এসি আছে স্যার। এসি ভাড়া কই? আপনি ভাড়া তো বেশি রাখতেছেন স্যার। এসি পিস দিয়ে নেই তো আমাদের ওই বিআরটিসিতে ওই গভর্নমেন্ট আপনার আপনি এসি বাসে আসতে যাচ্ছেন? এসি বাসে না? জি ঠিক আছে, এসি বাস ঠিক আছে। আপনাদের কারো কাছে ভাড়া বেশি লাগছে ভাই? আসলে এই ধরনের আসলে তদারকি আসলে এই আজকে এই প্রথম হয় আসলে আব্দুল্লাহপুর যারা কাউন্টারে যারা রয়েছে তারা কিন্তু আসলে সেনাবাহিনীকে বাহাবা দিচ্ছে যে এই ধরনের অভিযান হলেও আসলে তাদের যে টিকিটের যে বাড়তি আদায়ের যে প্রতারণা, সেই প্রতারণার থেকে অনেকটাই আসলে তারা মুক্তি পাবে, তেমনটা কিন্তু আসলে জানাচ্ছিল তারা। সেই বিষয়টি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি।